মতুয়াগড় ঠাকুরনগরে প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় বারুণী মেলাকে ঘিরে। আর তাই ২৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে ঠাকুরনগর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্ম। আধুনিকীকরণ হবে ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মেরও। জেলার সর্ববৃহৎ ফুলের বাজার থাকায় প্রতিদিন ঠাকুরনগর রেল স্টেশন ব্যবহার করতে হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার ফুল ব্যবসায়ীদের। এবারে ৩ নম্বর প্ল্যাটফর্ম তৈরির জন্য স্টেশনের দুধারে অস্থায়ীভাবে বসা দোকানদাররা পড়েছেন চরম সমস্যায়। কোথায় যাবো জানি না, কি করে বাঁচবো, ছেলে মেয়ে নিয়ে স্বামী নেই, এক ছেলে এক মেয়ে, নাতি। মেয়ে আমার কাছে কাটতে দিয়ে দিছিল, সেই নাতি যে খাওয়াতে হয় আমার ইনকাম করে মেয়ের। স্বামী মারা গেছে, এখন এইখানে দোকানদারি করে চলছে। কিভাবে চালাবো, কি করে বলবো, কোথায় যাবো, কিছু তো একটা করতে হবে, নাহলে আমার সংসার কি করে চলবে। প্ল্যাটফর্ম তৈরির জন্য ইতিমধ্যেই রেলের তরফে নোটিশ দিয়ে উচ্ছেদ করা হয়েছে এসব দোকানদারদের। বর্তমানে কোনো রকমের স্টেশনের উপরই পসরা সাজিয়ে ব্যবসা চালাচ্ছেন প্রায় ৩৫ জন ব্যবসায়ী। তবে অবস্থান বদল হতেই ব্যবসায় নেমে এসেছে বিপুল ক্ষতি। এখন সংসার চালানো রীতিমতো দায় হয়ে উঠেছে এসব ব্যবসায়ীদের কাছে। রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মহিলা ব্যবসায়ীরাও। এখন কিভাবে চলবে সংসার, কি হবে ভবিষ্যৎ, বুঝে উঠতে পারছেন না কেউই। ৫-৬ বছর পিছনেই ছিল, ভেঙে ফেলেছেন। প্রথম কিছু ভাঙা হয়েছিল দোকান, এখন এই চলছে কোনো রকমে। অসুবিধা তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। জায়গার তো দোকান ব্যবস্থা হবে, ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না। হোক আধুনিকীকরণ, তবে উচ্ছেদ করা ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা দেওয়া হোক জীবিকা চালানোর জন্য, এমনটাই দাবি তাদের। বিষয়টি নিয়ে যদিও রেলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই জোর কদমে চলছে ঠাকুরনগর ৩ নম্বর প্ল্যাটফর্ম তৈরির কাজ। কি করবো বলেন, জল টল বেশি কোনো বেশি খাই, অসুবিধা কি চলবে বলেন। ৩-৪ জন খাওয়াই না, এর কটা জল বেশি, ২৯ বছর। তবে আগামীতে রেলের তরফে এ সমস্ত অসহায় ব্যবসায়ীদের কথা ভাবার আবেদন জানিয়েছেন রেল যাত্রীরা। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।